আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন, আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন যে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হলো সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই, সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। সরাসরি নাম ধরে ডাকলেও এতে আল্লাহর কোনো আসে যায় না। যেমন করে ডাক দিয়েছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীকে নাম ধরেই ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নামটা নিলেও সম্মান সূচক গুণবাচক শব্দ সাথে সাথে লাগায়া দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মানটাই দিয়েছেন, গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে একটা বার ডাক দিয়েছেন। সেই নবীর সম্মানটা কত, মর্যাদাটা কত, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়ে দিয়েছেন, কিন্তু বিগত 16 বছর ধরে এমন কোনো টাইম নাই এ দেশের নাস্তিকের বাচ্চাগুলো রাসূলকে গালি দেয় নাই। ঠিক কি না? গালি দিয়েছে না? গালি দিয়েছে, তাদের প্রমোশন হয়েছে। যে সমস্ত নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বিগত 16 বছর ক্ষমতার মসনদে যারা ছিল তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কেমনে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে, অমানবিকভাবে জেলে পুরে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে ফাঁসিতে ঝুলিয়ে, বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল মনে হয় এরকম আচরণ করলে ইসলাম নিভে যাবে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহর ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম কারো বাবার নয়। আমার দেশে তো বাবার রাজনীতি করে অনেকে, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাবা নিয়ে ব্যস্ত। কারো স্বামীর দেশ, কারো বাবার দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কারো বাবার রাজনীতি বিশ্বাস করি না, আমরা কোন স্বামীর রাজনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কোরআন দিয়ে আমরা রাজনীতি করতে চাই, ঠিক কিনা? ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি মনে করি প্রযুক্তির কল্যাণে অনলাইন আমার আলোচনা চলে যাবে। এই দেশের সমস্ত ইমাম খতিবদেরকে এই বিষয়ে আমি একটু নির্দেশনা দিতে চাচ্ছি। আমার এই নগণ্য এলেম কালাম তেমন নেই, যতটুকু বুঝতে পেরেছি আমি 4.5 লক্ষ মসজিদকে এখন বড় কার্যালয় মনে করতে হবে। জুমার খুতবায় প্রকৃত হক কথা, বস্তুনিষ্ঠ কথা মুসল্লির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামের সবচাইতে বড় কার্যালয় হলো সব মসজিদগুলোকে আবাদ করতে হবে। হক কথা বলার জন্য চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, নচেত মুনাফিকের কাতারে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, মসজিদ কমিটিও তারা দখল করেছিল। ওরা যায় নাই কোথায়? ওরা দালালি করে নাই কোথায়? ওরা ফকিরের কাছ থেকেও সাদাবাজি করত। কি করে নাই তারা? এমন সংসার রেখে গেছে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ। সেই ঋণের জর্জরিত সেই সংসার থেকে ওরাই নিজেরা আবার 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দেশপ্রেম ওদের মুখে মানায় না। ওরাই হচ্ছে দেশের সবচাইতে বড় শত্রু, বড় শত্রু, বড় শত্রু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। অসুবিধা নাই তো? আমাকে সময় দিচ্ছেন তো? খুব বেশি সময় আমি নেব না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশের কোনো কিছুর অভাব নেই। এই দেশে এমন কিছু নাই যা বাদ পড়েছে। প্রাকৃতিক খনিজ সম্পদে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হচ্ছে আমার দেশ। বলি আলহামদুলিল্লাহ। আমি গত বছর কাতার গিয়েছিলাম। সেখানে একটা গাছ, একটা সবুজ গাছ, সবুজ দেখার জন্য একটা গাছের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে। একটা গাছ তারা তাজা রাখতে পারে না, গাছ নাই। মিডল ইস্টের যে দেশগুলোকে আমরা দেখি ধনকূপ বলি, আমরা ধনী রাষ্ট্র বলি, আল্লাহ তাদেরকে একটু ঢেলে দিয়েছেন, তেল দিয়েছেন। তেল ছাড়া প্রাকৃতিক সম্পদ আমার দেশে যা আছে পৃথিবীর অনেক দেশেই তা নাই। বলি আলহামদুলিল্লাহ। যেন নববধূর মতো সাজানো এক সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এক বিশাল সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে আমার দেশ, সোনার বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। বান্দরবান গেলে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়। আবার দেশের উত্তরাঞ্চলে যখন চলে যাবেন তখন মনে হয় দেশে কোনো পাহাড়ই নাই। আবার যখন সামুদ্রিক এরিয়াতে যাবেন শুধু সমুদ্র আর সমুদ্র। আবার বরিশালের দিকে যখন যাবেন শুধু ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সব ছিল, সবই আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। আমার কাছে খুবই ক্রাইসিস মনে হয়, সেটা হলো সঠিক নেতৃত্বের দারুণ সংকট আমার দেশে। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? দেশের স্বাধীনতার আজ 53-54 বছর চলে। অনেকেই ক্ষমতায় গিয়েছেন,
ক্ষমতার স্বাদ তারা নিয়েছেন। যত বৈদেশিক সাহায্য এসেছে এ পর্যন্ত তার 75% টাকা সব নেতাদের পকেটে চলে গেছে। জনগণ মাহরুম হয়েছে, জনগণ পায়নি। কিন্তু এই দেশে এমন কিছু দলও আছে যারা এই দেশে তাদের বাবার, তাদের স্বামীর কোনো আদর্শকে তার প্রতিষ্ঠা করতে চায় না। তারা চায় আমার নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে, তারা চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে। এমন একটা মহল, এমন একটা টিম, এমন একটা গোষ্ঠী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি লক্ষ্য করছি দু একজন করে লোক উঠতেছেন। আমি কি শেষ করে দেব? ওঠেন কেন? মাহফিল এটা ট্র্যাডিশনালি অন্য জনসভার মতো জনসভা নয়, এটি একটি ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটি কিসের জায়গা বলেন তো? ইবাদতের জায়গা। আপনি যদি বিনা কারণে উঠে যান আর ফেরেশতা যদি এটাকে মার্কিং করে এবং শৃঙ্খলা ভঙ্গের আওতায় যদি নিয়ে আসে, আর যদি মামলা হয়, জামিন হবে না কিন্তু। আসতে ঠিক কোন কেন? আরো জোরে বলেন। তাহলে মামলা খাবেন? তাহলে একটু বসেন। কোরআন তো, কোরআন নিয়ে আমরা বসেছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, এই দেশে আবার ইসলামী দল একটা দুইটা না, মোটামুটি 51টা। কয়টা বলেন তো? 51টা। অনেক দল, এক ব্যক্তি এক দল, এরকমও আছে। আছে না নাই? সাইনবোর্ড আছে, ব্যানার আছে, কিন্তু লোক নাই। এরকম দলও আছে না নাই? আছে। এর মধ্যে কোন দলটা উত্তম, কোন ইসলামী দলটা উত্তম, এমন প্রশ্ন সবার ভিতরে কিন্তু উকি মারে, মাঝে মাঝে উকি মারতেই পারে। আমি এটার জবাব একটু দিয়ে দিচ্ছি। কোন এক মনীষী বলেছেন, বাতিল শক্তির বন্দুকের নল যে ইসলামী দলের দিকে তাক করানো থাকে, সেটাই হচ্ছে প্রকৃত হক ইসলামী দল। কথা ক্লিয়ার? আসতে কয় কথা ক্লিয়ার? বুঝতে কি আর বাকি আছে? কোন অসুবিধা আছে? বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুখারীর উস্তাজ, অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম, অনেক বড় বড় ইসলামী দলের নেতা, বিগত 16 বছর তারা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং গণজাগরণ মঞ্চে গিয়ে এমন একটা আলেম বলেছেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি আজকের গণজাগরণ মঞ্চে আসতে পেরে। সম্মানিত বন্ধুগণ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আমরা ক্রোধকে সংবরণ করা বুঝি। তওবা করুন, নচেত জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর যদি গোলাম হতে চাই, আমরা যদি রাসূলুল্লাহর যদি প্রকৃত উম্মত হতে চাই, তাহলে এই জমিনে আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন, আইন মেনে চলবো কার? এই জমিনে শাসন দরকার কার? আমাদের দেশে আইন চলতেছে কার? আল্লাহর। আল্লাহর আইন চলে। মানে 5ই অগাস্ট পাইছেন বলে বিজয় হয়ে গেছে? কিছুই হয়নি, কিছুই হয়নি। সামনে কাজের জন্য হয়তো অনুকূল পরিবেশ পেয়েছি, কিন্তু কাজ এখনো অনেক বাকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এর জন্য ব্যক্তি গঠন করতে হবে, চরিত্রকে মানের পর্যায়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নিজেই ওয়াদা করছেন। একটু কান লাগিয়ে শুনুন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ
আল্লাহ ওয়াদা করছেন তোমরা যদি ঈমান ভালো করে আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো অবশ্য আমি তার হাতে খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওই বিষয়টা যখন আমার মাথায় আসে দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মানুষ আমার দেশে, একটা প্রশ্ন করব, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল। এই যে আঙ্কেল মুরব্বী বললে তো বিপদ, এখন তো যে কোনো কথা এবার ভাইরাল হয়ে যায়। জি, একটু বসেন, একটু বসুন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ বলেন তো, কি হওয়া দরকার? কি হওয়া দরকার? দুটোই হওয়া দরকার, নামাজি মুসলমান হওয়া দরকার। কিন্তু এখন প্রশ্ন করছি হলো, আমার দেশে নামাজি নাই কিন্তু কি আছে? মুসলমান আছে, বিড়ি খায় আর চার আড্ডা দেয়। আমি যে মুসলিম, আমি যে দায়িত্বশীল, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্ম আছে, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই বোধ শক্তিটুকুও নাই। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? সেই গ্রামের মসজিদ জোহর আসর মাগরিবে যত মুসল্লি হবে, তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে। সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি? আসতে বলে, গড়তে পেরেছি? ফজরের সময় মোটে 3 জন মুসল্লি, একটি ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। চাকরি না থাকলে ওটাও থাকতো না। কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা? মসজিদ এখন কাঁচা না পাকা? পাকা মসজিদ, ইমানটা কাঁচা। আর আমার রাসূলের মসজিদ ছিল কি? কাঁচা, ইমানটা ছিল পাকা। আমার রাসূলের মসজিদে কোনো মাইক ছিল, কিন্তু বেলাল আজান দিয়েছেন আর শাহিম ছুঁয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে, সব আদর্শকে বাদ দিতে হবে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, 70 থেকে 80টি মানবরচিত মতবাদ আছে। সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে, একটি বিধানকে মানতে হবে, এক আদর্শের দিকে আসতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, শুধুমাত্র আমি তোমাদের জন্য একজনকে বাছাই করে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, তার জীবনটা যে আল্লাহ তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য। তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় 15টা আদর্শ যদি আমরা লালন করতে পারি, ফলো করতে পারি, তার জান্নাতে যেতে কোনো বেগ পেতে হবে না। কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্টের উপর একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছে না আমারে থুইয়া। হ্যাঁ, কি দোয়া করে দেব? যে উঠতেছে আছেন তো, যে উঠতে নেবে তারে ধরবেন জোর করে। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। শুধু ঘরে না, ঘরে বাইরেও। তাহলে কোরআন সুন্নাহর আলো ঘরে
বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালাতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআনের আলোর দরকার আছে না নাই? সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে। আমাদের পাহারা দিতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, কোনো চাঁদাবাজি যেন কেউ না করতে পারে। আছে না নাই? আছে, একটু বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি। আমার রসুলের জীবন থেকে আমাদের জন্য 15টা অনুকরণীয় আদর্শ আছে। কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। একটাও কি বলেছি আমি? নুরু ওয়াজ কি শুরু না শেষ? বলেন, শেষ না শুরু? শুরু। একটু মনোযোগ দিতে হবে, বসতে হবে। আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা বড় ঝুঁকির বিষয়। কিন্তু কেউ উঠবেন না, প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টাইম সিলেকশনে একটু মানে এলোমেলো হয়ে গেছে, একটু আগে আসতে পারলে ভালো হতো। কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল, একটু ধৈর্য ধরি, একটু ধৈর্য ধরি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূলের অনুকরণে 1 নম্বর আদর্শ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। রাসূল দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে, কার পথে? আমরাও দাওয়াত দেব কার পথে? এদেশে দাওয়াত কিন্তু সবাই দেয়, সব দলই দেয় না? এদেশে বিএনপি আছে, এদেশে বিএনপির সাথে আরো দল আছে, আরেকটা দলের নাম নেবই না মুখে, তারা তো নাই। নাম নেব আর কেমন? তারা কি আছে? ওরা বলে আমরা রাজাকার। এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে জমা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কত কি বলেছে তারা, কিছু হইলেই এটা ট্যাগ লাগায় দিত। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কি এখানেও জামাতের নাশকতা আছে? কি করেনি ওরা? বলে ষড়যন্ত্র আছে জামাত ইসলামের। প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। বাস নাম নিতে নিতে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে, এমন একটি লেভেলে এই দলকে নিয়ে এসেছে, এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করেছে। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমরা নাকি পালায়। কোথায়? আলেমরা তো পালায় নাই। আলেমরা ছিল, আছে, থাকবে তারা যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে। ঠিক কিনা বলেন? আলেমরা পালায়, আস্তে আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। সেই বছরে আল্লামা সাইদ রাহমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। তো সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকব? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন, তার শেষ বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? না।
চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাস অসন্তুষ্ট হয়। আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনে বলবো, চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নিরোগ মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না, জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোন আপোষ হতে পারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার বলে। আমরা কাফেরের আনুগত্য করব না, মুনাফিকের আনুগত্য করব না। আমাদের বন্ধু কাফের নয়, আমাদের বন্ধু রাশিয়া নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়। আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি যে আল্লাহ ওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায়। কোথায় শুয়েছিল? কলার পাতায়। সম্মানিত ভাইয়েরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন। বসে শুধু গীবত করে, পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান। এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামী কালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 6, আমার নবীর আদর্শ ছিল আমানতদারিতা। ন্যায় বিচারে তিনি করেছেন, আমানত তিনি কখনো খেয়ানত করেন নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, আমানতকে তোমরা রক্ষা করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। আমানত নাই যার, ঈমান নাই তার। ওয়াদা ঠিক নাই যার, ঈমান নাই তার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতটাকে ঠিক রাখার চেষ্টা করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বেলকুচি নাই? আছে? বলবো না বিপদে পড়বেন? বলবো বিপদে পড়বেন না তো? বিপদে পড়লেও তো কিছু করার নাই। বনকে সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? বরঞ্চ বনের সঙ্গে অভিনয় করে, বেলকুচির সবচেয়ে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে এসে বোনকে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়ায়া পাশে বসায় গল্প করতে করতে বলে, বোন আমি তোমার ভাই, তুমি আমার বোন, বাপ তো মারা গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল।